কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচনী ডামাডোলে সপ্তাহে খানেক দেরি হলেও এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের জন্য থাকছে নতুন চমক। উদ্বোধনের জন্য কতটা প্রস্তুত এই মেলা, এই নিয়ে আরো জানাচ্ছেন একে আজাদ। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মেট্রো রেলের কাজ। দৃশ্যমান হবে একদিন বাদে, হাতে গোনা কয়েকদিনে তা কি করে সম্ভব? ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক হবে মেট্রো রেলের আদলে। দৃষ্টিনন্দন করতেই এই আয়োজন। ৩০ টাকা দর্শনীর বিনিময়ে মেলার গেট পার হওয়া যাবে। তারপর বড় বেলুনের দেখা মিলবে বাগানে। তবে এটি তোলা হবে লাল সবুজ টাওয়ারের চূড়ায়, যেখান থেকে সৌন্দর্য ছড়িয়ে পড়বে পুরো মেলায়। ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুলে ধরা হবে সরকারের উন্নয়নমূলক কাজও। বড় প্যাভিলিয়নগুলোর কাজ একেবারেই শেষ পর্যায়ে। এখানকার সাজসজ্জা নিয়ে ব্যস্ত সবাই। পণ্যের সাথে মিল রেখে ঠিক করা হয়েছে কোনো প্যাভিলিয়নের থিম। প্রিমিয়ার ও প্রিমিয়ার মিনি এ দুই ক্যাটাগরির ১০০টি প্যাভিলিয়ন থাকছে মেলায়। সময় তো আমরা অনেক বেশি পাইছি, মাঝখানে আমরা নিজেরাই থেকে ডিল করছি, আস্তে আস্তে করছি। তার কারণে এই ৩-৪ দিনে আমরা অনেকটা কভার করে ফেলছি। যে গেমস জোনগুলো ইয়াং জেনারেশন সহজে দেখার সুযোগ নেই, আমরা সেই বিদেশ থেকে সেই গেমসগুলো নিয়ে এসেছি। দেশি কিংবা বিদেশি স্টল আর সাধারণ প্যাভিলিয়নগুলোতে দম ফেলার ফুসরত নেই। কাজ শেষ হওয়ার ঢের বাকি। এই স্টলটি গোয়ালঘরের আদলে করার চেষ্টা। দুগ্ধজাত সামগ্রী বিক্রি হবে এখানে। ক্রেতার জন্য নানা অফার থাকবে মাস জুড়ে। সব মিলে ৬০০ স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁ থাকবে মেলায়। আর ভিতরে হচ্ছে ডিসপ্লের জন্য, লাইটিং এর জন্য কাজ চলতেছে আর কি। আগের যে কোনো বারের চেয়ে এবারের মেলায় থাকছে অন্তত ৪ গুণ বেশি খোলামেলা পরিবেশ। থাকবে শিশু পার্কও। ক্রেতা দর্শনার্থীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ এসব করতে গিয়ে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। একদিন নজর ছিল না কেন? প্রশ্ন ছিল মাঠ পরিদর্শকের কাছে। পানি যাওয়া আরম্ভ করবে আপনার, তারপর ইট বের হয়ে যাবে, আপনার কোনো বালি টালি দেখা যাবে না। নানা রঙের ঝলকানি, ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া, এসব বারোয়ারি আয়োজনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই মেলা? একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।